আমরা এখন আয়োডিমিতি এবং দ্বিমিতি নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের লোহার ম্যাথ আমরা পড়ে আসছি, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে আসছি, সুতরাং এটা আর খুব একটা বেশি তোমার সমস্যা হবে না। আর মাথায় রাখতে হবে আয়োডিমিতি আর দ্বিমিতি যে বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া, এবং বলতে গেলে বলা যায় এগুলো এক ধরনের সংযোজন বিক্রিয়া। উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে ঝামেলায় ফেলবে কিন্তু, এই কারণে দুইটা কথা অবশ্যই মাথায় রাখবা। কোশ্চেন সলভ করার সময় আমার কথা মনে পড়বে। তো প্রথমে আমরা আয়োডিমিতিতে আসতেছি। তো দেখো, আমি একটু পরে শর্টকাট দিব, শর্টকাটটা আগে আমি দিব না, পরে দিচ্ছি, আগে আমি কাজগুলো করি। তো এখানে একটা উদাহরণ লিখি আগে। Na2S2O3 সোডিয়াম থায়োসালফেট, নাকি একটা বিজারক পদার্থ তোর, তাই না? আমি যদি এখানে আয়োডিন যোগ করি, আয়োডিন যোগ করার পর আমাদের বিক্রিয়াটা হবে এরকম: সোডিয়াম টেট্রাথায়োনেট Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনেট, আর হচ্ছে সোডিয়াম আয়োডাইড। এরপরে সমতা করতে হবে। আমি কিন্তু একটু পরে বলতেছি আয়োডিমিতিটা কি জিনিস। তো সমতা করলে কি দাঁড়াবে বলো একটু? এখানে আমাদের 2 দিতে হবে, নাকি? এখানে যদি 2 দেই তাহলে এখানেও আমাকে 2 দিতে হবে। কেন 2 দিলাম? কারণ আমাকে I2 মিলাইতে হবে। কথা কি বুঝতে পারছো কিনা জানি না। সমতা কি ঠিক আছে না আরো কিছু অ্যাড করতে হবে? দেখো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা প্রমাণ দ্রবণ। প্রমাণ দ্রবণ আবার কি? প্রমাণ দ্রবণ আবার কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। যা হোক, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের বা কোনো পদার্থের পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করাই হলো আয়োডিমিতি। এক এক বই এক এক ভাবে সংজ্ঞা লিখছে। দেখো, কেউ লিখছে এইভাবে: প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের ঘনমাত্রা নির্ণয় করাই হলো আয়োডিমিতি। আবার কেউ কেউ বলছে প্রমাণ আয়োডিন বা সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় করাই হলো টাইট্রেস এই তোমার আয়োডিমিতি। তো এক একজন এক এক ভাবে লিখছে, তুমি তোমার মতো করে অ্যান্সার করবা। তো বেসিক কথা এটাই যে আয়োডিনের সাহায্যে আমরা বিজারক পদার্থের ঘনমাত্রা বা পরিমাণ নির্ণয় করব। তো সংজ্ঞাটা সংক্ষেপে এখানে লিখে দেওয়া যায় অবশ্য। প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের আমি কিন্তু নাম উল্লেখ করলাম না, তবে যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। ঠিক আছে? তাহলে প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে কোনো বিজারক পদার্থের পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করাই হলো দ্বিমিতি। আমরা সংক্ষেপে অবশ্যই বলবো, শর্টকাটে কি হচ্ছে না হচ্ছে বলবো। তো আমার ব্যক্তিগত যে পরামর্শ, অবশ্যই আমার পরামর্শ নিতে হবে তোমার, যেহেতু আমি দীর্ঘদিন থেকে পড়াচ্ছি। বিক্রিয়াটা বুঝলেও মনে রাখতে হবে, না বুঝলেও মনে রাখতে হবে, মানে মুখস্থ হলেও মনে রাখতে হবে পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য। তাহলে আমরা সংজ্ঞাটা মনে রাখবো। সংজ্ঞাটা কিসের জন্য মনে রাখবো এখানে একটু বলে দিই আমি। সংজ্ঞাটা যে লিখে দিলাম ক নাম্বার, মানে বুঝে নিতে হবে। ওনারা বলবে যে আয়োডিমিতি কাকে বলে, আমরা এইভাবে অ্যান্সার করব। আরেকভাবে তোমাকে বিপদে ফেলবে, বলবো কিভাবে সেটা হচ্ছে আমি একটু দেখাই তোমাকে। আমাকে একটু বলো, আমাকে হেল্প করো। এখানে হচ্ছে 0, বলো 0 না? এখানে জারণ মান মাইনাস, বলো -1। তো জারণ মান কমে গেছে বোধহয়। জারণ মান কমলে কি হয়? কোন বিক্রিয়া হয়? বিজারণ বিক্রিয়া। যার হয় বিজারণ, সে কি হয় বলো তো একটু? সে হয় জারক। আচ্ছা, এবার আমি যেহেতু জারক পাইছি, নিশ্চয়ই তাহলে এটা বিজারক। আমরা আরো প্রমাণ করতে পারি। এখানে কি পাবো রে? 3 × 6 +2 পাবো। চেক করো তো একটু, +2 পাবা। আর এখানে সালফারের পাবো +2.5, চেক করো তো একটু। ব্যতিক্রম, আমরা স্বাভাবিক নিয়মে করতেছি, এটা 2.5। আমার তো আর এটা জারণ মান বের করতে বলেনি, আমি স্বাভাবিক নিয়মে করতেছি, ব্যতিক্রম নিয়মে করে নেই। তো এখানে জারণ মান কিন্তু বৃদ্ধি পাচ্ছে বোধহয়, নাকি? জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে কি বিক্রিয়া হয়? জারণ বিক্রিয়া হয়। যার হবে জারণ, সে হবে বিজারক। তো আমি যদি চালাক হই, আমাকে কি এত প্লাস মাইনাস করার দরকার আছে? আমি তো এখানে জারক পেয়ে গেছি। এটা জারক হলে অপরটা কি হবে ধরে নিলাম, মনে নাই, এটা বিজারক যা মনে নাই, কিন্তু এটা তো জানি। হায় কুমিল্লার জিনিয়াত সাহেব অক্সফোর্ড থেকে মানে কি থায়োসালফেট। তো থায়োসালফেট বিজারক। তো যে দিক দিয়ে যাও না কেন, আমি কিন্তু প্রমাণ করতে পারতেছি উদ্দীপকের যৌগটিতে কে জারিত হয়েছে,
উদ্দীপকের বিক্রিয়াটিতে কে বিজারিত হয়েছে, কে জারিত হয়েছে, এইভাবে প্রশ্ন আসবে। উদ্দীপকের বিক্রিয়াটি রোমান সংখ্যা দিয়ে আসবে, আয়োডিমিতি না ডোমিতি, অ্যান্সার হচ্ছে আয়োডিমিতি। উদ্দীপকের বিক্রিয়াটি রোমান সংখ্যা দিয়ে আসবে, এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স বিক্রিয়া। উদ্দীপকের বিক্রিয়াটি এক ধরনের সংযোজনও হতে পারে। এইভাবে তোমাকে প্রশ্নে জর্জরিত করবে বিভিন্ন কোশ্চিন ব্যাংক সলভ করতে গেলে। যাই হোক, আমরা আয়োডোমিতিতে আসি, তারপরে আমরা শর্টকাট টটটা যা লাগে যাওয়ার চেষ্টা করব। তো আয়োডোমিতি আবার কি জিনিস, তো দেখি একটু। CuSO4 Ki, এটা যদি বিক্রিয়া দিই আমি, তাহলে পাবো এখানে Cu2I2 কিউ প্লাস আয়োডাইড। বোঝা গেল এখানে কপারের যোজনী কমে গেছে, মানে প্লাস কপার, কিন্তু এখানে শুধু প্লাস একটা, আর এখানে কপার 2 প্লাস, কপার 2 প্লাস না। আচ্ছা, তারপরে এখানে পাবো আমি K2SO4, তারপরে এখানে পাবো আমি I2, তারপরে আমি পাবো I2। এখন আমি সমতা করব একটু, আমাকে বলো এখানে যদি 2 দেই, কেন 2 দিলাম, এই কারণে 2 দিলাম। এরপরে পটাশিয়াম, এখানে I2 না, দুইটা I, তো দুইটা চারটা, এই পাশে তো জাস্ট একটা বোধহয়, এখানে 4 দিতে হবে। দাঁড়াও, 4 দিলাম। 4 দিতে গিয়ে আমাকে যে ঘটনাটা ঘটাইতে হবে, এইখানে বোধহয় 2 দিতে হবে, চারটা পটাশিয়াম মিলাইতে হবে যে, তাহলে 2 দিব। আর বোধহয় কিছু লাগবে না, লাগবে আর কিছু লাগবে না। তাহলে এখন সংজ্ঞা, আচ্ছা সংজ্ঞা কি হবে? সংজ্ঞা যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার এরকম করে, দাঁড়াও এই বিক্রিয়াটাকে কপি করি, এখানে এই বিক্রিয়াটাকে এখানে কপি করি আমি। তাহলে এখানে কি হচ্ছে, 2Na2S2O3, এরপরে I2, তারপরে এখানে Na2S4O6, তারপরে 2NaI। তাহলে পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত আয়োডিন উৎপন্ন করে। আবার পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থের সাথে, প্রশ্ন আমি নাম উল্লেখ করে নেই, কিন্তু বাংলায় বলতে শুধু জারক। বোঝা গেল KMnO4 হতে পারে, K2Cr2O7 হতে পারে, কপার সালফেটও হতে পারে জারক। কথা কি বুঝতে পারছো? তাহলে আপনি এটা নিলেন কেন? এটাই পরীক্ষায় আসে বেশি, তাই আমি এই জারক পদার্থটা নিলাম। তুমি প্রশ্ন করতে পারো এটা তো বিজারক হওয়ার কথা, আমি তো হাই কুমিল্লার দিয়ে চেক করলে তো এটা তোমার বিজারক হয়, আপনি জারক বললেন কেন? একটা জিনিস চিন্তা করো, যখন আমি হাই কুমিল্লার কথা লিখছিলাম ওই যে শর্টকাটটাতে, তখন আমি কপার 2 প্লাস লিখি নাই, শুধু প্লাস লিখছিলাম, মনে আছে কারো? আর এখানে কি কপার 2 প্লাস, সুতরাং এটা বিজারক নয়, এটা হচ্ছে জারক। তাহলে পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত আয়োডিন উৎপন্ন করে, এই উৎপন্ন আয়োডিন এর ঘনমাত্রা কোন বিজারক পদার্থের সহযোগিতায় নির্ণয় করাই হলো আয়োডোমিতি। তাহলে এখানে যেটা বোঝা গেল, আমি একটু কথা লিখবো, এখানে লিখি Ki কোন জারক পদার্থের সাথে, কোন জারক পদার্থের সাথে, জারক পদার্থ মানে আমি ধরে নিলাম CuSO4। তাহলে পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থ মানে পটাশিয়াম কপার সালফারের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত I2 উৎপন্ন করে পটাশিয়াম আয়োডাইড কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত I2 উৎপন্ন করে, কমা এই উৎপন্ন I2 এর পরিমাণ, বা ঘনমাত্রা নির্ণয় করাই হলো আয়োডোমিতি। আবারও বলি, পটাশিয়াম আয়োডাইড লাগবেই কোন জারক পদার্থের সাথে যুক্ত হয়ে যে বিমুক্ত I2 উৎপন্ন করে, এই উৎপন্ন I2 এর পরিমাণ বা ঘনমাত্রা নির্ণয় করাই হলো আয়োডোমিতি। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু এর পরিমাণ বের করতেছি কার সহযোগিতায়? কোন বিজারক পদার্থের সহযোগিতায়। আর কিছুক্ষণ আগে যেটা করলাম, যে বিজারক পদার্থের পরিমাণ নির্ণয় করছিলাম, চেক করে দেখো সংজ্ঞাটা, কোন বিজারক পদার্থের পরিমাণ
মানে এই যে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণ নির্ণয় করছিলাম, এটা ছিল আয়োডিমিতি। আর এখানে আমি আয়োডিনেরই পরিমাণ বের করতেছি কোনো বিজারক পদার্থের হেল্প নিয়ে। মূলত আমি এখানে আয়োডিন উৎপন্ন করছি, ঠিক আছে, তো এখন তো একটা বিজারক দরকার আছে, এই বিজারক দরকার আছে নাই? এখন বিজারকটা পাবো কোথায়? আমি এখন এই যে উদাহরণটা লিখছি এখানে, এটাই কপি করে লিখলাম। কপি করে লিখার পর আমি সংজ্ঞাটা মোটামুটি বানাই দিলাম। তো আমরা যখন ম্যাথে যাব তখন বুঝবো যে কিভাবে ম্যাথগুলো করতে হয়। আপাতত সংজ্ঞা স্টাইলে দিলাম আমি, তাহলে এটাও আমাদের কাজে লাগবে ক নাম্বার, এটাও কাজে লাগবে ক নাম্বার। আমি একটু শর্টকাটে আসি, আসলে শর্টকাটটা কিভাবে দেওয়া যেতে পারে। শর্টকাটটা হচ্ছে এরকম যে বাম পাশে I2 থাকলে হবে আয়োডিমিতি। কেন এই কথাটা দিচ্ছি? কারণ হচ্ছে কি, আমাদের সবসময় কিন্তু এই বিক্রিয়াগুলোর কাজে লাগবে। যদি কখনো উদ্ভট টাইপের কোশ্চেন করতেই পারে, তখন চেক করে দেখবো বামে ডানে ব্যাপারটা চিন্তা করব আমি। তারপরে ডান পাশে যদি I2 থাকে তাহলে হচ্ছে আয়োডোমিতি। আচ্ছা, এইখানে আমি অথবা দিয়ে একটা কাজ করব। আবার আমি তো বাম ডান ভুলে যেতে পারি, বাম যে কি বলছিলাম আর ডান যে কি বলছিলাম ভুলে যেতে পারি না। তাই আমি আরেকটা অথবা দিয়ে শর্টকাটে কাজ করতেছি, সেটা হচ্ছে এরকম যে ডি মানে ডিরেক্ট, অর্থাৎ সরাসরি I2 যুক্ত হবে। তারপর এটা কিন্তু 1 নম্বরে লিখলাম, এটা আমি 1 নাম্বার অথবা এই চিহ্ন দিলাম, আরেকটা এই চিহ্ন দিলাম যে আয়ো মানে আয়োডিন এবং ডো মানে তৈরি করা বা উৎপন্ন করা। ডো মানে তৈরি করা বা উৎপন্ন করা, আমি উৎপন্ন লিখলাম, উৎপন্ন করা। ডো মানে উৎপন্ন করা, অর্থাৎ I2 উৎপন্ন করা। এবার আমরা কথাগুলো একটু বুঝিয়ে বলি, বিষয়টা কি বলতেছি। প্রথমে আসি, যখন আমরা বাম পাশে I2 থাকবে তখন আমি ধরে নিব বাম পাশে I2 আছে, তো আমি আয়োডিমিতি ধরে নিব। যখন আমি ডান পাশে I2 পাবো, মানুষ প্রশ্ন করবে কেন এই যে বাম পাশে আছে, আরে এটা তো তোমার আয়োডোমিতির জিনিস না, এটা আমার সংজ্ঞার ক্ষেত্রে প্রয়োজন হলো তাই আমি একটু দিলাম। যে মানুষ যে প্রশ্ন করবে, আমি যে বলছিলাম উৎপন্ন আয়োডিন এর ঘনমাত্রা বের করব বা পরিমাণ বের করব কোন বিজারক পদার্থের সহযোগিতায়, তো বিজারক পদার্থ পাবো কোথা থেকে? এই যে এখান থেকে টেনে নিয়ে আসলাম। আমাদের আয়োডোমিতির সংজ্ঞা তো এইটা, বিক্রিয়া তো এইটা, আয়োডোমিতির বিক্রিয়া এইটা। দেখো ডান পাশে I2 থাকলে আয়োডোমিতি। তো মানুষ যদি ভুলে যায়, যাক কোনো অসুবিধা নেই, আমরা অথবা দিয়ে আরো দুটো কথা লিখছি। কথাটা হচ্ছে এরকম, ডি মানে ডিরেক্ট মানে সরাসরি, তাই তো নাকি? তো সরাসরি I2 যুক্ত হবে, সরাসরি তো I2 যুক্তই হচ্ছে। এরপরে আয়ো মানে কি? আয়োডিন। আর ডো ডি না কিন্তু ডো মানে উৎপন্ন করা বা তৈরি করা। তো উৎপন্ন কোথায় করছে? দেখো উদাহরণে, দেখো এই উদাহরণে করছে না এই উদাহরণে করছে, অবশ্যই এখানে বোধহয় করছে, এই যে উৎপন্ন করছে। তাহলে এইভাবেও তুমি আয়োডিমিতি আর ডোমিতির উদাহরণগুলো কষ্ট করে মনে রাখতে পারো। আমরা অবশ্যই এই আয়োডিমিতির এবং ডোমিতির ম্যাথ কিভাবে করে সেটার এখন নিয়ম জানবো। তারপরে ধীরে ধীরে আমরা অন্যান্য কিছু উদাহরণ দিব। এগুলোই যে আসবে বিষয়টা এমন না, সাধারণত এগুলোই আসে বিধায় আমরা এগুলো দিয়ে বেশি ফোকাসিং করতেছি। আমরা এখন এর ফরম্যাটটা দেখাবো যে কিভাবে ম্যাথগুলো এখান থেকে করতে হয়। আমরা এখন জারণ বিজারণ টাইট্রেশনের মাধ্যমে কপারের পরিমাণ কিভাবে বের করা যায় সেই পদ্ধতিটাই দেখব। আমাদের এটা কিন্তু কাজে লাগবে ম্যাথে এটা কাজে লাগবে। কোন ম্যাথ? সিকিউর ম্যাথ অথবা MCQ এর ম্যাথ, দুইটাতেই কাজে লাগবে। তাই আমরা শর্টকাটও করাবো, ব্রডকাট করাবো। মূলত এখন আমি ব্রডকাটটা দেখাচ্ছি। তো একটা যদি গবেষণা করি, আমাদের এটা ছিল আয়োডোমিতির একটা এক্সাম্পল, মনে সবাই আছে, এটা আয়োডোমিতি ছিল। আর এই বিক্রিয়াটা ছিল আয়োডিমিতির। আমাদের দুইটারই হেল্প নিয়ে ওই যে মানটা বের করতে হবে। তো এই দুইটা বিক্রিয়ার আলোকে আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 2 মল CuSO4 ইকুইভ্যালেন্ট সাইন 1 মল I2, 2 মল কপার সালফেট ইকুইভ্যালেন্ট সাইন
1 মোল I2 ইকুইভ্যালেন্ট সাইন লিখতে পারি আমি 2 মোল সোডিয়াম থায়োসালফেট, 2 মোল Na2S2O3। মানুষ প্রশ্ন করবে আপনি এর সাথে আয়োডিনের কম্পেয়ার করলেন কেন? এর সাথে কি পটাশিয়াম আয়োডাইডের তুলনা করতে পারতেন না? অবশ্যই পারতাম, প্রয়োজন নাই তাই করলাম না। এর সাথে আমি এরও কম্পেয়ার করতে পারতাম ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে, কিন্তু আমার দরকার নাই, আমার আয়োডিনের দরকার। আমি আয়োডিন নিয়ে কাজ করলাম, আয়োডিন নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম এখানে 1 মোল আয়োডিন, তাহলে 1 মোল আয়োডিন মানে আমি লিখতে পারি এটা 2 মোল সোডিয়াম থায়োসালফেট লিখতে পারি না? আমার মন চাইলো আমি লিখলাম, কিন্তু এখন আমি যেটা কাজ করতে যাচ্ছি, আমার মন যেটা চাচ্ছে সেটা হচ্ছে 1 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 1 মোল কপার সালফেট। আমি দেখো এগুলা সেম সেম জিনিস, তো 2 2 কেটে দিলাম, 1 1 এ নিয়ে আসলাম, এবং 1 মোল আয়োডিনটাকে আমি ডিলিট করে দিলাম মন থেকে। বুঝে নাও একটু কাহিনীটা। তাহলে আমি কাকে কাকে এখানে এবার ফোকাসিং করলাম, কপার সালফেটটাকে আর সোডিয়াম থায়োসালফেটটাকে। যেহেতু আমরা লোহার ম্যাথ করে আসছি, আমাদের একটু হলেও অভিজ্ঞতা আছে, এই 1 মোলের পরিবর্তে এখন আমি কি লিখতে পারি বলো? 1000 ml 1 মোলার Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 63.5 গ্রাম কপার 2+। আগে তো আমরা করছিলাম আমাদের লোহার Fe2+, তাই না? ওকে, অতএব 1 ml 1 মোলার এটা ইকুইভ্যালেন্ট সাইন, তাহলে এখানে 63.5 ভাগ 1000 গ্রাম Cu2+। আচ্ছা, যেহেতু আমার এখানে ডাটাগুলো দেওয়া নাই, সোডিয়াম থায়োসালফেটের ডাটা দেওয়া থাকবে উদ্দীপকে, আমি ধরে নিলাম x ml y মোলার ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে কাজ করব, যে 63.5 ইন্টু x ইন্টু y ভাগ হচ্ছে 1000 গ্রাম Cu2+। তো যেটা বের হবে আর কি, আমাদের ওইখানেও কিন্তু যেটা বের হয়েছিল লোহার মেথের, এখানে পিওর জিনিস বের হয়েছিল না? তাহলে এখানে যেটা বের হবে ড্যাশ 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 গ্রাম Cu2+, এটা কিন্তু আমার কিসে বের হবে? এটা বিশুদ্ধ বের হবে। আমরা লোহার ক্ষেত্রে বলছিলাম এটা বিশুদ্ধ বের হয়েছিল, তাই না? তাহলে লোহার মতো সেম ম্যাথ, লোহার মতোই। তো ধরে নিলাম জাস্ট এক্সাম্পল, ধরে নাও যে এখানে তোমার 2.5 গ্রাম আসছে, ধরি কত গ্রাম আসছে? 2.5 গ্রাম আসছে, জাস্ট এক্সাম্পল ধরে নাও। এবং আমাদের উদ্দীপকে যদি দেখো, আমি একটু, আমার কিন্তু উত্তর শেষ, আমার কাজ শেষ, আমি এখন টাইম পাস করতেছি। মনে করো আমাদের উদ্দীপকে কপারের পরিমাণ দিছে 5 গ্রাম, তুমি বলবা না রে ভেজাল আছে, ভেজাল 2.5 আছে, 5 তো কেমন হয়ে গেল, 10ই দাও। মনে করো 10 গ্রাম উদ্দীপকে আছে, তাহলে ভেজাল বের করতে পারবে না তুমি। 10 - 2.5 লোহার ম্যাথ যেহেতু করছি, তাহলে 10-এর যদি তোমার এখানেও 4 টাইপের প্রশ্ন আসবে, লোহাতে যেমন 4 ভাবে আসছিল, তাহলে আমাদের বিশুদ্ধতার পরিমাণ পাওয়া গেছে। অথবা যদি ভেজাল চায় 10 - 2.5 ভেজাল পাওয়া গেল। এবার যদি বিশুদ্ধতা শতকরা পরিমাণ চায়, 10 এর মধ্যে বিশুদ্ধ এটা 1 কত 100 কত। অথবা যদি তোমার ভেজালের শতকরা চায়, তো ভেজাল তো বের হবে 7.5 বোঝা না? তো তাহলে তোমার কি হবে, 10-এর মধ্যে ভেজাল 7.5, 1 কত 100 কত, এই 4 ভাবে কিন্তু ম্যাথগুলো আসতে পারে। অথবা আমরা যখন শর্টকাট করতে যাব, শর্টকাট যখন করতে যাব, তখন এইভাবে করব, W/M(E1) এখানে কপার, যদি কপার হয় কপার, আর যদি কপার সালফেট পুরো নিয়ে কাজ করতে পারলে তাহলে পুরোটা নিয়ে কাজ করবা। এক কথা বুঝতে পারছো কি বাংলা কথা? অনেক সময় এমনও তো হইতে পারে যে কপার নিয়ে কাজ করতে বলেনি, কিন্তু সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা চাচ্ছে, বা সোডিয়াম থায়োসালফেটের কি বলে এগুলো আয়তন চাচ্ছে, কিন্তু কপারের পরিমাণ নিয়ে কাজ করতে বলেনি, পুরো কপার সালফেট নিয়ে কাজ করতে বলছে, তখন কিন্তু কপার সালফেটটাই এখানে বসাতে হবে। কিন্তু ধরে নিলাম আমার শুধু কপার, যে হেডলাইন দিছি বোধহয়, কোথায় গেল, শুধু কপার, তাই আমি এখানে কপার নিয়ে কাজ করতেছি। তাহলে ইকুয়াল V2S2E2, নাম কি এটার? সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। ম্যাথ করবো না এখানে, যেহেতু ডাটা মাটা কিছু নেই এখানে। তাহলে আমাদের মনে করো কপারের পরিমাণ চাইছে, W হোয়াট চিহ্ন, M 63.5, কপারের তুল্য সংখ্যা বা কপার সালফেটের তুল্য সংখ্যা আমরা জানি 1, এখানে বসাবো। পাশাপাশি এখানে তোমার V2 দেওয়া থাকবে, S2 দেওয়া থাকবে, সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা 1 জানি আমরা। তো এইভাবে কিন্তু আমরা ডাব্লুর মানটা বা কপারের পরিমাণটা আমি গ্রামে বের করতে পারবো, এবং তোমার গ্রামে যা আসবে এটাই হবে তোমার বিশুদ্ধ। অর্থাৎ আমি এটা কখন ইউজ করব? এমসিকিউতে বা শর্টকাট এমসিকিউ যখন ইউজ করব, বা তোমার উত্তরটা যখন চেক করতে যাব, তখন আমি এই সূত্র কিন্তু অ্যাপ্লাই করব। আমরা এখন একটা প্রশ্নে চলে আসলাম, যেহেতু আয়োড দ্বিমিতি দ্বিমিতি করে আসছি, তো আমরা অবশ্যই
ব্রডকাটে করবো আগে, তারপরে শর্টকাটে করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা 1 নম্বরে চলে আসি যে এটা কিভাবে করতে হয়। তো কি বলা হয়েছে, 40 ml কপার সালফেট দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনের টাইট্রেশন করতে 35 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের প্রয়োজন হয়। উদ্দীপক দেখে আমার মাথায় একটা সেটআপ দিয়ে রাখছি আমি, যে এটা আমার সাথে আয়োডোমিতির সাথে মিলতেছে। আমি কিন্তু ধরেই নিছি আয়োডোমিতির সাথে মিলতেছে। এবার বলা হচ্ছে উদ্দীপকের বিদ্যমান কপার 2+ এর পরিমাণ বের করো বা কত। দেখো, যখন আমরা সৃজনশীল করব তখন কিভাবে করব বলি একটু, আমি তোমাকে সৃজনশীলের কথা বলতেছি। ওই যে আমরা করছিলাম 2 মল কপার সালফেট, তারপরে তোমার 4 মল কেআই, ওই বিক্রিয়াটা লিখলাম, মানে আয়োডোমিতির বিক্রিয়াটা লিখলা, তারপরে আয়োডিমিতির বিক্রিয়া লিখলা, তারপরে যে লিখছিলাম 2 মল অমুক ইকুইভ্যালেন্ট সাইন অমুক অমুক হয়, মানে ওইখান থেকে যাত্রা শুরু করে শেষ পর্যন্ত চলে আসবা। এটা হবে সিকিউ এর জন্য। তো আমরা তো শেষ পর্যন্ত আসবো না, আমরা তো প্র্যাকটিস করতেছি, এত বড় তো আমি লিখবো না। তাহলে আমি একবারে মারি দিচ্ছি, কি লিখবো, যে 1 মল Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 1 মল কপার সালফেট। তাহলে এই এর উপরে আরো 2টা লাইন ছিল, 2-3টা লাইন ছিল, হুহা বলো কিছু। হ্যাঁ, তাহলে ওইটা আমি লিখলাম না, সময় নষ্ট হবে। তাই তুমি লিখবা কোথায়, পরীক্ষার খাতায় লিখবা। তাহলে বলো 1000 ml 1 মোলার 1000 ml 1 মোলার Na2S2O3 ইকুইভ্যালেন্ট সাইন 63.5 গ্রাম কপার 2+। অতএব 1 ml 1 মোলার এটা, অতএব কত ml ছিল রে, 35 ml 0.15 মোলার। তাড়াতাড়ি চাপো, যাদের ক্যালকুলেটর আছে। হ্যাঁ, 0.33 গ্রাম কপার 2+। উত্তর শেষ, উত্তর শেষ। এটা এই স্টাইলে করব কি, সিকিউতে। এবার আমরা শর্টকাট করব, শর্টকাট জীবনও সিকিউতে ইউজ করব না। তাহলে W/M এখানে কপার লিখলাম, যেহেতু কপারের পরিমাণ বের করতে বলছে শুধু কপার লিখলাম। তারপর এখানে কি লিখবো, V2S2E2, যৌগের নাম হচ্ছে তোমার সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। আমরা একটু গবেষণা করি, যেহেতু W এর মান চাইছে, W লিখে দিলাম। আর M হচ্ছে 63.5 কপারের ক্ষেত্রে, আর তুল্য সংখ্যা হচ্ছে 1। এরপরে এখানে একটু চেক করে দেখি, আচ্ছা এখানে একটা কথা বলি, মানুষ কিন্তু প্রশ্ন করবে, মানে ভুল এক জায়গায় হবে, বলবো ভুলটা কোথায় বলি। কিছু মাতব্বরী ছেলেপেলে আছে তো, আরে ধাতুর ক্ষেত্রে যোজনী তুল্য সংখ্যা এখানে 1 কিসের 2 হবে, 2 দিয়ে করতে যাবে, একবারে ধরাটা খাবে। এটা কপার না কপার সালফেট থেকে আসছে, কপার সালফেট। আমাদের তুল্য সংখ্যা সব চেক করে দেখিও, কপার সালফেটের তুল্য সংখ্যা 1 ছিল। তাহলে এখানে 1 বসাইলাম, আর এখানে V2 ছিল 35 তো নেওয়া যাবে না, 35/1000 লিটারে নিলাম। S হচ্ছে তোমার 0.15, আর তুল্য সংখ্যা জানি আমরা মুখস্থ 1। অতএব W ইকুয়াল হোয়াট। তাহলে এখানে আমাদের যে রেজাল্টটা আসতেছে, কোনটা আসতেছে, 0.33 গ্রাম। আমাদের যখন তুল্য সংখ্যা আমরা চার্ট দিছিলাম তখন কিন্তু দিছিলাম যে সোডিয়াম থায়োসালফেটের তুল্য সংখ্যা 1। উত্তর কিন্তু শেষ। আচ্ছা গেল, আমরা শর্টকাট ব্রডকাট দুইভাবে করলাম। আমাদের 1 নম্বরের কাহিনী শেষ। 2 নম্বরে আসি, একটা এমসিকিউ এর মতো প্রশ্ন, যে বলা হচ্ছে বিক্রিয়াটি কেমন। তো বিক্রিয়া তো আমাদের উদ্দীপক দেখে বোঝা গেল, বিক্রিয়া তো কপার সালফেট কেআই মিলে Q+ আয়োডাইড হবে, পটাশিয়াম সালফেট হবে এবং I2 হবে, বোঝা গেল আয়োডোমিতি, এবং এটা এক ধরনের সংযোজন বিক্রিয়া। তাহলে উত্তর হবে 2টা এখানে। আমরা এখন এক নজরে আয়োডিমিতি এবং ডোমিতিতে চলে আসলাম। তো আয়োডিমিতি মানে ডিরেক্ট আয়োডিন থাকবে, আর ডোমিতি মানে তোমার আয়োডিন তৈরি করতে হবে। তো দেখা যাচ্ছে আয়োডিন আমি তৈরি করছি বোধহয়, তাহলে এই অংশটাকে কি বলবো আমি, আয়োডোমিতি। তাহলে এখানে লিখতে পারি আমি, এইটা হচ্ছে আয়োডোমিতি, আয়োডোমিতি, এই বিক্রিয়াটা হচ্ছে আয়োডোমিতি। আচ্ছা, আমাদের এই 1 নাম্বার এবং 2 নাম্বারটা বিভিন্ন জায়গায় আসছে, যেমন 1 নাম্বারটা আসছে ঢাকা বোর্ড 17তে, আর 2 নাম্বারটা আসছে ঢাকা এবং চট্টগ্রাম বোর্ড 2 জায়গাতেই আসছে 19 সালে। বাকিগুলো কিন্তু আমরা মোটামুটি পাইনি, তো বাকিগুলো এমনিতেই জানবো, আর এই দুটো একটু ভালো করে জানা উচিত। তো এখানে মোটামুটি 2-3টে স্টেপে কাজ করব আমি। প্রথমে তোমার এই যে দর্শক আয়ন বাদ দিয়ে বাকি অংশটা তুলি। I- থেকে আমাদের একটি হলো অভিজ্ঞতা আছে I2, এবং এখানে I একটা পরমাণু, এখানে 2টা পরমাণু, বলো এখানে 2 দিতে হবে, এখানে নেগেটিভ বোধহয় 2টা, এখানে আমাদের 2টা নেগেটিভ দিতে হবে। যেহেতু আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি, লোহার ম্যাথ করছি, সুতরাং এগুলোতে আর সময় লাগবে না।
এরপরে চলে যাও কপার এখানে, অর্থাৎ কপার 2+, দর্শক আমি বাদ দিলাম, কপার 2+ থেকে কি হবে তাহলে কপার প্লাস হবে, বুঝে নাও কি হবে কপার প্লাস, 2+ না জানো তো, কপার 2+ থেকে কপার প্লাস। ওকে, তো এখন যেটা ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে কি করা যায়, এখানে দুইটা পজিটিভ, এখানে একটা পজিটিভ, আমি এখানে একটা যদি ইলেকট্রন ঢুকাই দেই তাহলে এখানে একটা পজিটিভ পড়ে থাকলে এখানে একটা পজিটিভ পড়ে থাকলে ব্যালেন্স হয়ে গেল। কিন্তু ওই যে বললাম জারণ বিজারণ মানে তোমার কি বলে এটাকে, তোমার সমতাকরণ করতে হয়, যতগুলো বর্জন ততগুলো গ্রহণ করতে হয়, তাহলে কি করা উচিত, এখানে 2 দ্বারা কি করা উচিত, 2 দ্বারা গুণ করা উচিত, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, তাহলে মোটামুটি একটা ঘটনা ঘটে যাচ্ছে কিছুটা, এই যে ঘটনা ঘটে যাচ্ছে। এরপরে 2i মাইনাস, এখানে হচ্ছে 2cu2+, তারপরে এখানে হচ্ছে i2, তারপরে এখানে হচ্ছে 2cu+। আচ্ছা, তো এরপরে আমরা প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করব বা প্রয়োজনীয় মান যোগ করব। আমাদের কিন্তু প্রশ্নটা হচ্ছে এরকম যে এক নজরে আয়র দ্বিমিতি এবং দ্বিমিতি মানে বিক্রিয়া দেখে বুঝে নিব নিচের কোনটি আয়র দ্বিমিতি আর নিচের কোনটি আয়র দ্বিমিতি। তো আমরা একটু এক্সট্রা জানার জন্য কাজগুলো করতেছি, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা এক্সট্রা জানবো, 1 নাম্বার এবং 2 নাম্বার। তো এক্সট্রা জানার জন্য আমরা একটু হলে পড়াশোনা করছি, বিক্রিয়াটা দেখেই বোঝা যাচ্ছে এটা আয়র দ্বিমিতি। এবং এই যে প্রথম বিক্রিয়াটা, এটা আমরা কি ইলেকট্রন ছাড়ানো মানে জারণ না এটা, তাহলে এই অংশটাকে আমি জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি, জারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি। তাহলে বলো তো বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি আমি, বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি আমি। এরপরে এটাকে আমি সমগ্র বিক্রিয়া বলতে পারি, অথবা আমরা কঙ্কাল সমীকরণও বলতে পারি, বা আয়নিক সমীকরণ বলতে পারি, আয়নিক সমীকরণ বলতে পারি। এক কথা কি বুঝতে পারছো, আয়নিক সমীকরণ বলতে পারি। এরপরে প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করার চেষ্টা করব আমরা এখন। যে প্রয়োজনীয় যে দর্শক আয়ন যোগ করবো না, এটা কিন্তু তোমার দক্ষতা থাকতে হবে আগে থেকেই, আগাম কিন্তু তুমি সহজে না পারতে পারো। তাই আমি যেহেতু করছি বা তুমি যেহেতু করছো তোমার কিন্তু জানা আছে। তাহলে এখানে দর্শক আয়ন যোগ করে আমি কপার 2+টা লিখি আগে। তো দর্শক আয়ন যোগ করলে কপার সালফেট হবে, সালফেট দর্শক আয়ন। তো এখানে 2 ছিল বিধায় 2 দিলাম, আর এখানে তোমার কি হবে রে, কেআই হবে, কেআই হবে। তো যেহেতু আমার আগে জানা আছে তো এখানে আমার পরই হবে। তারপরে এখানে চার্জ কিছু নাই, i2 দিলাম, তারপরে এখানে তোমার cu2 i2 হবে, এই যে দুইটা কপার হয়ে গেছে। তারপর এখানে কি হইতো, আর পটাশিয়াম সালফেট হইতো, K2SO4 হইতো, কত অণু, 2 অণু হইতো। মানে এই জিনিসটা তোমার দক্ষতার উপর ভিত্তি করে লিখতে হবে, যদি কখনো প্রয়োজন হয় আর কি সৃজনশীলে। তাহলে যদি কখনো বলে যে এর সমতা বিধান করো, তখন তোমাকে এইটুকু পর্যন্ত আসতে হবে। যদি বলে যে উদ্দীপকের বিক্রিয়াটি সমতা বিধান করো, তখন তোমাকে এইভাবে এখান পর্যন্ত আসতে হবে। আর এখান পর্যন্ত আসতে গেলে আমাদের জানা থাকতে হবে। আমাদের কিন্তু পরীক্ষা সাধারণত 1 নাম্বারটা ভিভিআই দিব, 2 নাম্বারটা ভিভিআই দিব, মানে এই দুইটাকেই ফোকাসিং করবো বেশি। যদি কখনো আমাদের সময় না থাকে হাতে, এই 3, 4, 5, 6 পড়বই না, দরকার নেই। কথা বুঝতে পারছো? কিন্তু 1, 2 না পড়ে পরীক্ষার সেন্টারে যাব না কখনো। তো মোটামুটি দেখো তো আমাদের সাথে মিল আছে কিনা, এটা আমরা করছি কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের কি আণবিক সমীকরণ। তাহলে আমি সংক্ষেপে লিখলাম আণবিক সমীকরণ, সংক্ষেপে লিখতেছি, পরীক্ষার খাতা তো শর্টকাট লেখা যাবে না। এরপরে 2 নম্বরে চলে আসি। তো 2 নম্বরে যদি চলে আসি তাহলে চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এখানে আমরা সরাসরি ডিরেক্ট আয়োডিন তৈরি করছি, তাহলে এটাকে বোঝা যাচ্ছে এটা একটা আয়োডিমিতি, তাই না, দ্বিমিতি, আয়োডিমিতি। ওকে, তো এখন আমরা এটার মতো কাজ করি, একটু দেখি কি হয়। তাহলে এখানে যেটা হবে তোমার প্রথমে কোনটা করব, i- থেকে করি, i2 থেকে তৈরি হবে i- নাকি। তো মানে i2 থেকে i- মানে x2 থেকে x- হইতো না, তাহলে i2 থেকে i- হবে। এখন পরমাণু এখানে 2টা, এখানে 2 দিলাম, তারপরে তোমার দেখতে পাচ্ছি এখানে 2টা নেগেটিভ বোধহয়, তাহলে এখানে 2টা নেগেটিভ ঢুকে দিতে হবে, ব্যালেন্স হয়ে গেল মোটামুটি। মানে এই অংশটা কাজ শেষ। এবার এই অংশ নিয়ে কাজ করব, সোডিয়াম থায়োসালফেট। তো সোডিয়ামটা সরাই দেবো আমি, তাহলে এখানে লিখতে পারি আমি তোমার S2O3 2-, এই যে 2টা সোডিয়াম বাদ দিলাম। এরপরে পরিবর্তিত রূপ হবে S4O6 2- হবে, কিন্তু এখন থেকে বুঝতে পারছো S4O6 2- হবে। এরপরে যে ঘটনা ঘটবে, আমাদের এখানে সালফার 2টা, এখানে সালফার 4টা। আমি যদি এইখানে এই কাজটা করি, 2 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের এই অংশটা মিলে যাবে। 4টা সালফার, 3 × 2 = 6টা অক্সিজেন মিলে গেছে।
চার্জও মোটামুটি বোধহয় না, চার্জ মিলেনি কেন, চার্জ 4টা নেগেটিভ আর এখানে 2টা নেগেটিভ, তাহলে এখানে 4টা নেগেটিভ যদি হয় তাহলে এখানে আর 2টা দিতে হবে বোধহয় নাকি, তাহলে আগে থেকে ছিল 2টা, এখন নতুন করে দিলাম 2টা, 4টা হইলো, এর সাথে এর ব্যালেন্স হয়ে গেছে। এখানে গুণ টুন করার প্রয়োজন হচ্ছে না, একটু গবেষণা করো, এখানেও 2টা এখানেও 2টা, প্রয়োজন আছে না, প্রয়োজন নাই। এরপরে তাহলে আমরা একটু লিখে ফেলি জিনিসগুলো। তাহলে ইলেকট্রন গ্রহণ তার মানে কি, এটা বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, আর এটা হয়তো জারণ অর্ধ বিক্রিয়া হবে। কিভাবে বুঝলেন, এই জিনিসটা যদি এই পাশে দাও তাহলে মাইনাস ইলেকট্রন হবে, মাইনাস মানে সারণ জারণ, তাহলে এখানে তোমার জারণ অর্ধ বিক্রিয়া হবে, জারণ অর্ধ বিক্রিয়া হবে, জারণ অর্ধ বিক্রিয়া হবে। ওকে, এরপরে আমরা ইলেকট্রন ইলেকট্রন কেটে দিলাম, বাম পাশের অংশ বাম পাশে, ডান পাশের অংশ ডান পাশে বসাবো, তাহলে এখানে I2, তারপরে 2s2o3 হচ্ছে, তারপরে ওই পাশে কি হচ্ছে, ওই পাশে 2I মাইনাস হচ্ছে, তারপরে হচ্ছে তোমার S4O6 2 মাইনাস, এটাকে মানুষ বলে টেট্রাথায়োনেট আয়ন, S4O6 টেট্রাথায়োনেট আয়ন। আচ্ছা, মোটামুটি আমি বাম পাশ আর ডান পাশ লিখে ফেললাম, তো এইটাকে মানুষ বলতে পারে আয়নিক সমীকরণ, সংক্ষেপে লিখলাম আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ সংক্ষেপে লিখলাম আমি, বা কঙ্কাল সমীকরণ, বা অনেকে অনেক সময় সমগ্র বিক্রিয়াও দেখবা বিভিন্ন বইগুলোতে লিখছে ওনারা। এরপর আমি প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করব এখানে, তো দর্শক আয়ন যোগ, আচ্ছা এখানে 2 মাইনাস না, ওই যে এই জিনিসটা 2 মাইনাস, তো এখন আমি প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করব। তো দর্শক আয়ন যোগ যদি করি তার আগে তো আমার জানা আছে এটা কিভাবে ঘটনা ঘটছে, তাই না, তাহলে এখানে 2 Na2S2O3 এই কাজটা কমপ্লিট করলাম। তারপরে এর কোনো চার্জ নাই, যাহা ছিল তাহাই থাকলো। এরপর ওই পাশে যাই, ওই পাশে কি হবে, ওই পাশে তোমার কি হবে রে, সোডিয়াম আয়োডাইড হবে নাকি, Na সোডিয়াম আয়োডাইড। এরপরে ওই পাশে কি হবে, কি হবে, সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6, দেখো তো চেক করে ঠিক আছে কিনা, এবং এটাকে বলবো আমি আণবিক সমীকরণ, আণবিক, সংক্ষেপে লিখলাম আণবিক সমীকরণ। আমি আবারও বলতেছি, পরীক্ষায় এই দুইটা যে আসছে না, ওরা এই দুইটা সমতাকরণ চাইছে বিধায় আমি সমতাকরণ পর্যন্ত আসলাম, আর অন্য কোনো উদ্দেশ্য ছিল না আমার। তুমি চেক করে দেখো এটা মিলে ঠিক আছে কিনা, ঠিক আছে, ভুল টুল নাই, আচ্ছা ভুল নাই, ধরে নিলাম ভুল নাই। এখন বাকিগুলো আমরা এমনিতেই পড়বো, এমনিতেই বলতে কি যে যেহেতু এখানে আয়োডিন তৈরি হয়েছে, ডি বলবা না ডো বলবা, তাহলে এখানে আয়োডোমিতি, আয়োডোমিতি, আয়োডোমিতি। এরপরে 4 নাম্বার, এখানে কি রে কি তৈরি হয়েছে বলতো, আয়োডিন তৈরি হয়েছে, কি বলবা, আয়োডোমিতি বলতে পারি এই বিক্রিয়াটাকেও, এবং এখানেও সেম বলতে পারি আমরা, বলতে পারি না, আয়োডোমিতি। এবং এখানে কি বলবা, সেম আয়োডোমিতি, ডোমিতি, বিক্রিয়া করার দরকার নেই এখানে, আয়োডোমিতি। তাহলে পরীক্ষায় আসবে 1 আর 2 নাম্বার, বাকিগুলো আমরা এক্সট্রা জানার জন্য বললাম, এই আর কি। আমরা এখন প্রশ্ন সলভ নিয়ে কথাবার্তা আলোচনা করব, মানে কিভাবে প্রশ্ন কিভাবে আসছে বা কিভাবে সলভ করা যায়, একটু জটিল জটিল কোশ্চেনগুলো দেখিয়ে একটু পরে আসলাম তো আয়োডিমিতি এবং ডোমিতিতে, তাই না। তো প্রথমে আমরা কোথায় যাব, প্রথমে বুটেক্সে যাই, দেখি কি হয়, তোমার তুলার দরকার হবে না কারণ বিভিন্ন বইয়ে তো পাওয়া কোশ্চেনগুলো। তো প্রথমে আমরা বুটেক্সে যাচ্ছি, BUTEX, বুটেক্সে যাচ্ছি 16-17-তে। কোশ্চেনটা ছিল এরকম, তাকাই, S2O3 2 মাইনাস, তারপরে I2 ছিল, তারপরে এখানে 2I মাইনাস ছিল, S4O6 2 মাইনাস ছিল, এবং বলা হচ্ছে বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণে S2O3 এর মোল সংখ্যা কত, 2 4 6 8। বিক্রিয়াটির সমতাকৃত সমীকরণে S2O3 2 মাইনাস এর মোল সংখ্যা কত, 2 4 6 8, বলো 2, জি অ্যান্সার হবে 2, অ্যান্সার হবে 2। আমি অপশনগুলো দিলাম না, আমরা সবাই না এগুলো করেন। ওকে, আমার তো কোথায় কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি। ওকে, তো আমরা আরেকটা কোশ্চেন করব, মানে এই টাইপেরই, তো আমাদের বুয়েটে একটা প্রশ্ন আসে 4-5, অনেক আগে, 4-5 মানে কি অনেক আগে, নিচের কোন আয়নের লবণ Ki এর জলীয় দ্রবণ হতে I2 উৎপন্ন করতে সক্ষম, Ki এর জলীয় দ্রবণ হতে I2 উৎপন্ন করতে সক্ষম, এটা বুয়েটে আসছে, 4-5-এ আসছে, আসুক না। এখন অপশনগুলো দেখো কে কে ছিল,
Cu2+ ছিল, Fe2+ ছিল, Mg2+ ছিল, Ag+ ছিল, Cu2+। আমরা কাজ করছিলাম, বলো CuSO4। কঠিন কিন্তু মনে হলো না, কিন্তু কঠিন নাই, কঠিন টঠিন কিছু নেই। আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আমি। ফার্স্ট 9-10 আসছিল, দেখাচ্ছি আমি। ফার্স্ট 9-10 আসছিল, কোশ্চেনটা ছিল এরকম, সবাই পারবে এটা, প্রমাণ দেখাচ্ছি আমি। একটি দ্রবণে কপার সালফেট ও Ki এর অনুপাত থাকলে, কোন অনুপাতে থাকলে, আচ্ছা তাহলে যোগ কি কি বলছে, CuSO4 ও Ki কোন অনুপাতে থাকলে নিম্নের জারণ বিজারণ বিক্রিয়াটি সম্পূর্ণ হয়? 2:1, 1:2, 1:4, 4:1। অ্যান্সার কি হবে? জি, অ্যান্সার হবে 1:2। এখন তুমি বুঝে নাও, তাই বুঝতে পারছো? কঠিন মনে হইলো না? কঠিন মনে হওয়ার কথা না। ওকে, আরেকটা প্রশ্ন আসছে ফার্স্ট 14-15-তে, আসুক না, ফার্স্ট 14-15-তে কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা হচ্ছে এরকম, সেম জিনিস, সেম জিনিস। ওই যে ওই বিক্রিয়াটা CuSO4 এবং 4Ki, তাহলে এখানে I2 হচ্ছিল, Cu2I2 হচ্ছিল এবং 2K2SO4 হচ্ছিল। ফার্স্ট 14-15-তে আসছে। দেখি, বিক্রিয়াটিতে জারক পদার্থ কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 0, 1, 2, 4, 6, এতগুলো অপশন। বিক্রিয়াটিতে মানে এই বিক্রিয়াটিতে জারক পদার্থ কয়টি ইলেকট্রন গ্রহণ করে? 0, 1, 2, 4, 6। কি হইতে পারে বলো, ভালো করে বলো। হ্যাঁ, দুইটি। আচ্ছা, এখানে 2 বলছে, এখানে 1 বলছে, সঠিক উত্তর হবে 2। এখন কেউ যদি ব্যাখ্যা করতে বলে, আমি ব্যাখ্যা করব এখানে। হ্যাঁ, ব্যাখ্যা করব, আচ্ছা ঠিক আছে। হয়েছে? ওকে, তাহলে কঠিন কঠিন মনে হলো, কথা একটু শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে আমাকে, আমি যাহা বলি তাহা শুনতে হবে। ওকে, এরপর আরেকটা কোশ্চেন দেখাচ্ছি তোমাকে আমি, দেখাবো কি, সেটা হচ্ছে তোমার Cu8-9। দেখো একটা কোশ্চেন, Cu8-9 একটা কোশ্চেন আসছে, কোশ্চেনটা সবাই পারবে। কি কোশ্চেন? ওই ঘুরি ফিরি ওই যে ওইটাই, CuSO4 প্লাস Ki, CuSO4 প্লাস Ki বিক্রিয়ার প্রধান উৎপাদ কি? প্রধান উৎপাদ, প্রধান, এখানে উৎপাদ তো অনেকগুলো হয়েছিল, মনে আছে তো নাকি? তাহলে আমরা কোনটাকে ফোকাসিং করছিলাম? I2। তাহলে এখানে আমরা I2 টাকে ফোকাসিং করছিলাম বেশি, এটা দিয়ে মেথড করছিলাম, কাজ করছিলাম, এটা হবে উত্তর। আর সংজ্ঞার ক্ষেত্রে আমরা এটাকেই ফোকাসিং করছিলাম। তাহলে প্রধান উৎপাদ I2, কিন্তু বলা যাবে না কিউপ্রাস আয়োডাইড, বলা যাবে না পটাশিয়াম সালফেট, এগুলো বলা যাবে না। ওকে, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আমি, প্রমাণ বলবো কি, বলতেছি। সেটা হচ্ছে তোমার এরকম, কিরকম, হ্যাঁ, Cu9-10, দেখো এটা কি ছিল রে, এটা কি ছিল রে, 8-9 ছিল, এটা উল্টা পাল্টা লিখলাম কেন? আচ্ছা, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আমি। সিইউতে আসছে তোমার, সিইউতে আসছে, হ্যাঁ, মনে করে এটা পড়ি নাই, এখন কি হবে? এই যে এই কোশ্চেনটা যেটা দিচ্ছি আমি, এটা কিন্তু আমরা পড়ি নাই, কিন্তু না পড়লে যদি আমাদের কিছু থাকে মাথায় মাল মেডিসিন, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তো কোশ্চেনটা হচ্ছে এরকম, মানে সেভাবে পড়ে নেই, পড়াইছি অবশ্যই, কিন্তু সেভাবে জোরালো ভাবে গুরুত্ব দেওয়া হয়নি। অবশ্যই পড়াইছি, ওই যে উদাহরণ কিছুক্ষণ আগে দিছিলাম, Cr2O7 প্লাস Ki, এর বিক্রিয়ায় প্রধান উৎপাদটি হলো I2 1, 2 নাম্বার ক্রোমিয়াম সালফেট, 3 নাম্বার পটাশিয়াম সালফেট, 4 নাম্বার ক্রোমিয়াম অক্সাইড, 5 নাম্বার ক্রোমিয়াম আয়োডাইড। অ্যান্সার হবে I2। আমরা আমরা কিন্তু এই বিক্রিয়াটা করাইছি এক সময়, আজকেই করাইলাম। Cu16-17-তে একটা কোশ্চেন আসছে, খুবই সহজ। Cu16-17-তে আসছে, আবার ফির কুমিল্লাতে আসছে, 16-17-তে, দুই জায়গায় আসছে। কোশ্চেনটা হচ্ছে এরকম, ওই ঘুরি ফিরে আবার ওই বিক্রিয়াটাই, যে CuSO4, তারপরে তোমার, কিন্তু প্রশ্ন ধরন আলাদা, Cu2I2 এবং I2
H2K2SO4 বলা হচ্ছে বিক্রিয়াটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? কোনটি সঠিক? এক, Cu2+ জারিত হয়েছে। 2 নাম্বার, I- জারিত হয়েছে। 3 নাম্বার, I- বিজারিত হয়েছে। 4 নাম্বার, কপার 2+ একটি বিজারক। অ্যান্সার হবে কি বলো? I- জারিত হয়েছে। I- জারিত হয়েছে, এই অপশনটাই হবে। তাহলে জারণ বিজারণ যারা আমরা পড়ছি একটু হলে অভিজ্ঞতা লাগবে এটার আলোচনা করতে গেলে। কথা বুঝতে পারো নাই? কঠিন কি মনে হইলো কিছু? তো এরকম বেশ কিছু উদাহরণ আছে, আমরা সময় নষ্ট করতেছি না।